আসসালামু আলাইকুম। এডুবঙ্গে অনলাইন প্ল্যাটফর্মে সবাইকে স্বাগতম। আজকে যারা হাজির হয়েছি ডিগ্রি তৃতীয় বর্ষে আছেন তাদের অটো পাশে কিন্তু একদম দ্বার প্রান্তে আছেন, তবে আপনাদের সামনে কিছু বাধা রয়েছে। সেই বাধাগুলো নিয়ে আজকে আলোচনা করবো এবং সর্বশেষ আপডেটগুলো জানাবো। তো প্রথমেই বলে রাখি, ডিগ্রি তৃতীয় বর্ষের কারণে আপনারা কিন্তু আন্দোলন করেছিলেন তৃতীয় বর্ষে যারা শিক্ষার্থীরা ছিলেন, এবং এরই প্রেক্ষিতে আপনারা কিন্তু আপনাদেরকে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ থেকে অর্থাৎ পরীক্ষা নিয়ন্ত্রক এবং প্রক্টর কিন্তু আপনাদেরকে একটি লিখিত স্টেটমেন্ট দিয়েছিল, এবং এরপরে আপনারা ভিসি স্যারের সাথে 5 জন স্টুডেন্ট প্রতিনিধি হিসাবে কি জাতীয় বিশ্ববিদ্যালয়ে প্রবেশ করে এবং কথা বলার সুযোগ পায়। তো তারা কথা বলার পরে জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কিন্তু একটি কথা জানায়, তারা জানিয়েছে যে তারাও চাই খাতা মূল্যায়ন করার মাধ্যমে দ্রুত আপনাদের সমস্যা সমাধান করতে এবং আপনাদের সেশন জট যেগুলো ছিল সেই সেশন জটগুলো দূর করে ফেলতে। অর্থাৎ এবং তারা আরো জানিয়েছে যে পরীক্ষা মূল্যায়নে যদি কোনো কারো মনে হয় যে আপনাদের কারো কোনো নম্বরে সমস্যা রয়েছে, সেক্ষেত্রেও তারা আপনাদেরকে জানাবে, অর্থাৎ আপনার পূর্ণ মূল্যায়নে আপনাদের সুযোগ দেবে। এরপরে আপনাদেরকে এছাড়াও জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসি স্যারও কিন্তু জানিয়েছেন তিনি আপনাদের দাবিটা মেনে নিয়েছেন, এবং তবে জানিয়েছেন অটো পাসের বিষয়টি রাষ্ট্রের এবং শিক্ষা উপদেষ্টার সাথে এই জন্য আপনাদের কথা বলার অনুমতি দেন। ঠিক আছে, অর্থাৎ মূলত এখন মূল যে সিদ্ধান্তটা সেটা কিন্তু শিক্ষা উপদেষ্টার কাছে। তো অটো পাস দেওয়ার জন্য শিক্ষা উপদেষ্টার সাথে আপনাদের অর্থাৎ ডিগ্রি তৃতীয় বর্ষের 3 সদস্যের প্রতিনিধি কিন্তু যাবে কথা বলতে। তো শিক্ষা উপদেষ্টা যদি রাজি হয় তবে ইনশাআল্লাহ আপনারা অটো পাস পেয়ে যাবেন। তবে এখানে একটু সমস্যা রয়েছে যে আপনারা জানেন যে এইচএসসি 24 ব্যাচ ছিল, তাদের যে অটো পাসের কথা সেক্ষেত্রে কিন্তু শিক্ষা উপদেষ্টা কিন্তু নায়ের পক্ষে ছিল, মানে তিনি চান না যে অটো পাস হোক, তিনি পরীক্ষার মাধ্যমে কিন্তু ফলাফল চেয়েছিলেন। তো এই ক্ষেত্রে আপনাদের ক্ষেত্রেও এই ধরনের চাপটা আসতে পারে, আমরা এই ধরনের খবর পেয়েছি। তো দেখাই যাক আপনাদের তাহলে ডিগ্রি তৃতীয় বর্ষের রুটিনটি বাতিল হবে নাকি অটো পাস পেতে যাচ্ছেন, এই নিয়ে দ্রুত আপডেট আসছে। তো এই জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, এবং যে কোনো ধরনের আপডেট ভিডিও দ্রুত পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে বলবেন না, এবং আপনার মতামতটি অবশ্যই আমাদের কমেন্টে জানান। দেখা হয় পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।